হাই বন্ধুরা, দেখো আমি আজকে কুলের আচার বানিয়েছি। তার জন্য দেখো কি করতে হবে। কুল নিয়ে নিয়েছি, তার মধ্যে বোটাটা ছেড়ে নিয়ে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা ঝুড়ি নিয়ে নেব, ঝুড়ির উপর কুলগুলো তুলে দেব, দিয়ে জল ঝরতে দেব কিছুক্ষণের জন্য। এভাবে সম্পূর্ণ কুল তুলে নিয়ে ঝুড়িটার মধ্যে রেখেছি, যাতে জল ঝরে যাবে। এরপর দেখো একটা মশলা রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, মৌরি, মেথি, জিরে, ধনে সব নিয়ে নিয়েছি। এবার এটাকে কড়াইতে দিয়ে এমনি তেল ছাড়াই ভেজে নেব। দেখো একটু নাড়াচাড়া করে যতক্ষণ অবধি সুগন্ধ না বের হয় ততক্ষণ অবধি এই মশলাটাকে ভেজে একটা প্লেটে রেখে ঠান্ডা করতে দেব। এবার একটা কড়াইতে প্রায় 3 চামচের মতো একটু তেল দেব। তেল দিয়ে তারপর দিয়ে দেবো এলাচ আর দারচিনি। তারপর এই কুলগুলোকে ছেড়ে দেব। দেখো কুলগুলোকে ছেড়ে দিয়ে এবার কুলগুলোকে এপিট ওপিট করে নেড়ে দেব। তোমরা কে কুলের আচার খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। দেখো এর মধ্যে একটু লবণ দেব, হলুদ দেব। সরস্বতী পুজো পর্যন্ত তো সবাই ওই কুল খাওয়ার জন্যই অপেক্ষা করে। তারপর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার আচারটাকে ভালো রাখার জন্য। এবার নেড়ে চেড়ে ভালো করে নিচ উপর নাড়াবো। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নিচটা লেগে যাবে, তার জন্য খুব করে ঘাঁটতে হবে। আর এই কুলের আচার করার জন্য প্রচুর সময় লাগে, আস্তে ধীরে কুলের আচারটা করতে হয়। এরপর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু কুলটাকে সেদ্ধ করতে দেবো। দেখো তোমরা এটা কাঁচা কুলও নিতে পারো, কাঁচা কুল ঘরে রেখে দিলে এরকম লাল হয়ে যাবে। তারপর এরকম পাকা কুলও পেতে পারো বাজারে, তাহলে আর ঘরে রাখতে হবে না। এবার একটু ঢেকে দেব। দেখো কিছুক্ষণ সেদ্ধ হবে। এদিকে আমি গুড়ের একটা প্রসেস করে নেব। গুড়ে অল্প জল দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। কেন গলিয়ে নেব দেখো আমি বলছি। গুড়ের মধ্যে না অনেক রকমের, বাজারের খোলা গুড় তো অনেক রকমের নোংরা থাকে, তার জন্য এটাকে জলে গলিয়ে নিয়ে এবার একটু ছেঁকে নেব। দেখো ছেঁকনিতে কত নোংরা, এই দেখো ছেঁকনিতে কত নোংরা। এইভাবে গুড়টাকে ছেঁকে নিলে আচারটা অনেক দিন থাকে। তারপর এটাকে ঢাকনা উঠিয়ে নিয়ে দেখো নাড়ছি। এবার পুরোটা নেড়ে নিয়ে যতক্ষণ অবধি জলটা কমে না যাবে ততক্ষণ অবধি এটাকে ঘাঁটতে হবে। এটাকে পুরো ঘেটে এটাকে মানে যতক্ষণ পাকা কুলগুলো পুরো ফেটে যাবে এটাকে পুরো ঘাঁটতে হবে। দেখো এটা একটা টিপস দিয়ে দিচ্ছি আমি। এই কুলটাকে বাজারের মতো টেস্টি করার জন্য একটু তেঁতুল গুলিয়ে জলটা দিয়ে দেব, তাহলে দেখবে বাজারের মতো টেস্ট হবে। এবার পুরো নেড়ে একটু বিট নুন দিয়ে দেব। বিট নুন দিলে সেন্টটা খুব ভালো হবে। এই যে কুলটাকে পুরো ভাজা ভাজা করে নেব। একটুকু জল থাকলে হবে না, জলটাকে পুরো ভাজতে হবে। এইভাবে করে কুলগুলোকে তোমরা গোটাও রাখতে পারো বা একটু থেতলে দিতে পারো। এবার দেখো ভাজা হয়ে গেছে, কুলে তো 1 ফোঁটাও জল নেই। তোমরা চিনি দিয়েও কুলের আচার করতে পারো, গুড়েরটাও করতে পারো, কিন্তু গুড়টা হচ্ছে স্পেশাল। এবার গুড়ের জলটা আমি সম্পূর্ণ ঢেলে দেবো। আমি 2 কেজি কুলে প্রায় 2 কেজি কাছাকাছি গুড় নিয়েছি, তাহলে কুলটা খুব মিষ্টি হয়, খেতে ভালো লাগে। কিন্তু কুল যদি খুব টক হয় তাহলে কিন্তু একদম 2 কেজি গুড়ই লাগবে। এবার দেখো এবার গুড়টা দিয়ে কুলটা পুরো সেদ্ধ হয়ে গেলে এবার একটু ঝাল করার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়বো পুরো ঘেটে নিয়ে। এবার দেখো কুলগুলো সেদ্ধ হয়ে গেছে। পুরো নাড়তে নাড়তে দেখো এবার জল শুকিয়ে আচার পুরো হয়ে গেছে। তোমরা তো সবাই কুল খেতে ভালোবাসো, কে কুল খেতে ভালোবাসো না তা সেটা আমাকে কমেন্টে বলবে। আর এইভাবে আচার করে খেয়ে দেখবে। দেখো এবার মশলা অল্প অল্প করে মশলা দেব আর ঘেটে নেব, তাহলে
কুলের আচারের সঙ্গে সম্পূর্ণ মশলাটা, ওই যে মশলাটা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়বো। একদম এভাবে করলে একদম বাজারের স্বাদে কুলের আচার হয়ে যাবে। আমরা তো ছোটোবেলায় খুব বাজার থেকে কুলের আচার কিনে নিয়ে খেয়েছি। তারপর দেখো একটুখানি চামচ দিয়ে একটু টেস্ট করে, কুলের উপর নির্ভর করে মিষ্টিটা। যে কুলে খুব টক সেটাতে আবার একটু মিষ্টি লাগতে পারে, কিন্তু যদি টকটা কম থাকে তাহলে এই গুড়েই মিষ্টি হয়ে যাবে। এটাকে মিষ্টি আচারই বলে, এর জন্য একটু মিষ্টিটাই নির্ভর করে। এবার দেখো আমি কড়াই থেকে থালে ঢেলে নিয়েছি।